হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। সাবাস! শ্রাদ্ধ বাড়ির ব্লগ, শ্মশান ব্লগ, এবারে মার্কেটে একদম নতুন চমকপ্রদ এসেছে হসপিটাল ব্লগ। মানে মানুষের এইখানে ফাটা বাসে বিচি আটকে রয়েছে আর উনি কি করছে? মেকআপ বানাচ্ছে। কেন, তুমি কি বিয়ে বাড়ি যাচ্ছ নাকি? যাচ্ছ তো হসপিটালে দাদুকে দেখতে। মানে এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে সবই ভাইরাল হবার নিনজা টেকনিক। মানে এই সমস্ত ভিডিও বানিয়ে বানিয়ে ভাইরাল। আমিও ভাবছি কালকে আমি পায়খানায় যাব, হাঁকবো, হাঁকার পর দেখবো যে হাঁকাটা টাইট হয়েছে না নরম হয়েছে, সেটা নিয়ে একটা ব্লগ করবো। কি তাই তো? আমিও ভাইরাল হয়ে যাবো তাহলে। আমাদের দল কোথাকার? যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে? বলো বলো। সামনে যদি একবার পাই না, একদম সাত করে ঢুকিয়ে দেবো। মানে একদম ভেতর পর্যন্ত গুঁজে দেবো একদম, যাকে বলে। মানে আমি হেডফোন লাগানোর কথা বলছি, মানে কানে তোমার হেডফোন ঢুকিয়ে দেবো আর বলবো, বৌদি এই সমস্ত রিলস না বানিয়ে একটু ভজন কীর্তন শোনো হেডফোন দিয়ে। হরিবল হরিবল। নেক্সট! আচ্ছা, মেয়েদের কোথায় কিস করলে সব থেকে বেশি মজা পায়? সেটা কি আমি জানবো? মানে আমাদের জানার কথা? আমাদের তো খালি কাজ করা নিয়ে কথা। সেটা তো তুমি জানবে। তুমি তো ভালো করে জানবে যে কিস করলে কোথায় বেশি মজা লাগে। মানে হিমালয় পর্বতে নাকি সুরঙ্গে নাকি নাভি পদ্মে, সেটা তো তোমাদের জানার কথা। মানে তোমার জানার কথা, সেটা তো আমাদের জানার কথা নয়। উল্টো পাল্টা কেন বুকে মাথাটা সকাল সকাল বিগড়ে দাও বলো তো? নেক্সট! ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। আচ্ছা, তাহলে আমি এটা বলি, মাটির উপরে গাছ পুতলে হয়ে যায় যেমন ফল। তুই কি আমার সাথে করবি কি? বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। নেক্সট! এই এই সময় বড় কম, তাড়াতাড়ি। আর কি আছে দেখাও। ঠোঁট যখন ঠোঁটে, হাত তখন কোথায়? এই দেখো, আমি যা বলি না ওপেনলি বলি, ঠিক আছে? আমি বলছি ঠোঁট যখন ঠোঁটে থাকে, হাত তখন কোথায়? হাত তখন এই যে সোনা পাখিকে বের করে না, ঠান্ডা করে, যে এই দাঁড়া দাঁড়া এখন না, একটু পরে। আর নয় তখন হাত তখন আঙুল রূপে আবার অন্যদিকে চলে যায়, মানে সামনের দিকে। নয়তো আবার হাত দুটো হাত হয়ে এরাম এরাম হয়ে যায়। মানে আমি এইটাই বলছি, মানে আর হাতের এইগুলোই কাজ। এবার তোমার ক্ষেত্রে কখন কোনটা হয়েছে সেটা তুমি বুঝে নাও। আমি অত এক্সপ্লেনেশন করার জন্য এখানে বসে নেই, ঠিক আছে? আমার সময়ের অনেক দাম আছে, ঠিক আছে? যাই হোক, এই নেক্সট! मस्त जोक मारा रे ভাবতেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালাবো। ভাঁড়ের রস একদম যেন চুঁয়ে পড়ছে, খালি চেঁচে ফেলার অপেক্ষা। এটা কি রে? এদিকে নিজের বাতি জ্বালাতে পারছে না, এদিকে নাকি বংশের বাতি জ্বালবে। মানে অন্ধকারে মোমবাতির আলো নিভে যাচ্ছে, এদিকে বংশের বাতি জ্বালবে। বলছি কি, অত বেশি না ভেবে কাজ নেই, ঠিক আছে? বেশি ভাবলে একবারে টস টস করে গড়িয়ে পড়বে, বুঝেছো? ওই জন্য যত কম ভাববে ততই ভালো। বেশি ভাবলে আবার সবসময় বেরিয়ে যাবে। মানে কি, আমি বলছি যে বেশি ভাবনা চিন্তা করলে মানে উল্টোপাল্টা বুদ্ধিগুলো বেশি আসবে আর কি, ঠিক আছে? ভালো বুদ্ধিগুলো কম বেরবে। এইটাই বলছি, তোমাদের তো নোংরা মন, তোমাদের তো মানে সবসময় মেন লাইন থেকে কট লাইনে চলে যায় মাইন্ডটা, তাই জন্য টেনে আনতে হয় এরকম ভাবে। এই নেক্সট! কবি বলেছেন, যদি না পাও নারী চলে যাও দাদার শ্বশুর বাড়ি। ঠিক বলেছিস ভাই, হয় বৌদি নয়। এই কবি এইটাও বলেছে যে যদি তুমি না পাও নতুন কলা, তাহলে চলে যাও শ্যামলী বৌদির বাড়ি, পেয়ে যাবে পুরনো কলা। মানে পুরনো কেন, এই কারণে কি ডেলি ডেলি ব্যবহার হচ্ছে তো, সেই জন্য কলাটা পুরনো হয়ে গেছে। দরকাচাও মেরে যেতে পারে, ঠিক আছে? কিন্তু কলাটা ঠিক আছে, কিন্তু রেগুলার ইউজ হয় তো, তাই জন্য ব্যাপারটা হলো যে কলাটা আবার পুরুষটা কিনা জানি না, মানে রোগা পাতলাও হতে পারে। এই যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আমি খালি বলে দিলাম, ব্যাস। আমি অত বলতে পারবো না, ঠিক আছে? দেখো, আমার থেকে কিন্তু ভুল হয়ে যায়, সিলি মিস্টেক। যদি না পাও নতুন কলা, তাহলে চলে যাও শ্যামলী বৌদির বরের কলার কাছে। মানে আমি এইটাই বলতে চেয়েছিলাম আর কি। মাই মিস্টেক। নেক্সট!
কি হয়েছে, তোমার বুকে ব্যথা হয়েছে? ওরম করছে কেন, এরম হচ্ছে কেন? মানে বুকে ব্যথা হয়েছে, আসো তাহলে টিপে দিই। এই না, টেপা যাবে না, টিপলেই আবার বড় হয়ে যাবে, মানে 32 থেকে আবার যদি 36 হয়ে যায়, বলা তো যায় না, কারণ আমার হাতে যে কেরামতি। এই নেক্সট বাবু বলি আঙুলটা যে তোমার ভোতা হয়ে যাচ্ছে জমির অভাবে। সোনা, তুমি কি সার ব্যবহার করো গো? রাসায়নিক সার? আমরা তো আবার গোবর সার ব্যবহার করি। কি বলবো, ব্যাপারটা হচ্ছে একই জমিতে যদি 10 বার লাঙল চালানো হয়, 10 বার চাষ করা হয়, তাহলে তো লাঙল ভোতা হবেই, তাই না? লাঙলের আর কি দোষ বলো তো? আরে লাঙলেরও কি সবসময় একই জমিতে চাষ করতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ, লাঙলে তো ইচ্ছা করে যে নতুন নতুন জমিতে একবার করে মাটি ঘুরি, চাষ করি, তাহলে ফসলগুলো ভালো হয়, তাই না? এই নেক্সট, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। এই যাকেই দেখছে এই রিলস বানাচ্ছে, এই ম্যাক্সিটা তুলে একটু লাগিয়ে দে তো। মানে কি, মানে ম্যাক্সিটা তুলে আমি পাউডার লাগানোর কথা বলছি, মানে তাহলে সব চুলকানি একদম চলে যাবে। এই লাগানোর কথা শুনে আমারও কিছু মনে পড়ে গেল। এই প্রথমবার যখন লাগালাম না, তখন মানে কিছুতেই লাগছেই না, মানে যত টিপটি ঢুকছেই না, আঙুল ঢুকছে না। আবার সেকেন্ড বার যখন লাগালাম, তোমার ঢুকছে অল্প অল্প, আর থার্ড বার যখন হট করে ঢুকে গেল। আর আমি ভোটের মেশিনের কথা বলছি, কালকে তো ভোট 20 তারিখ, তাই না? ভোট দিতে যেতে হবে। আমি আগের কথা বলছি, পাস ঠিক আছে। পরে বুঝলাম যে ভোটের মেশিনটা নতুন এসে, মানে ওই যে ইভিএমএস মেশিন হয় না, সেই মেশিনের কথা বলছি। নতুন এসেছিল তো, বোতামগুলো পুরো টাইট ছিল ভাই, এটা মানে লাগাচ্ছিলাম, ওই যাই হোক, মানে টিপছিলাম, হচ্ছিল না। তারপরে অনেকজন মানুষজন যখন দিল একটার পর একটা, মানে সবাই যখন ইউজ করলো, তারপরে যেন শর্ট করে বোতামটা ঢুকছে আর বেরোচ্ছে, মানে হচ্ছে। তোমাদের মন যা নোংরা, তোমরা তো সবসময় কথাটাকে মেন লাইন থেকে কট লাইনে টেনে নিয়ে চলে যাও, সেই জন্য তোমাদেরকে আমাকে টেনে আনতে হয়। নেক্সট, আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা গো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও, কেমন? লাইক বাটনের কথা বলছি, টাটা।